ওরে মুসলিম গণ নবী গুণ গাও রে, পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাও রে। আল্লাহুম্মা সাল্লে ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ঐতিহ্যবাহী ফান্দাওক দরবার শরীফ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আজকে বাৎসরিক সভা, কেন্দ্রীয় সভার তালিম তরবিয়ত যিনি প্রদান করেছেন, ঐতিহ্যবাহী ফান্দাওক দরবার শরীফের মোহতারাম পীর সাহেব কিবলা, বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের সম্মানিত আমির, আওলাদে রসুল, খানদানে ওলি, পীরজাদা আলহাজ আল্লামা হজরত মাওলানা মুফতি সৈয়দ সালে আহমদ মামুন আল হুসাইনি সাহেব পীর সাহেব কেবলা, ঐতিহ্যবাহী ফান্দাওক দরবার শরীফ, এছাড়াও হুজুরের সাহেবজাদাবৃন্দ, আল্লাহর ওলির আওলাদগণ, আওলাদে রসুলগণ অনেকেই রয়েছেন, মঞ্চে কয়েকজন রয়েছেন যিনি এই মাহফিলের আয়োজনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। ওলামায়ে আহলে সুন্নাত সহ সর্বস্তরের মুমিন মুসলমান ভাই বন্ধুরা, বাবারা, সবার প্রতি আন্তরিক অভিনন্দন। গভীর রজনী, আমি অধম স্বাভাবিকভাবে একটু অসুস্থ, তো সেই সুবাদে বেশি সময় আপনাদের কষ্ট দিব না। আমার পূর্বে উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন শেখুল মাশায়েখ হজরতুল আল্লামা হজরতুল হাস ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহি সাহেব অত্যন্ত তাত্ত্বিক, দালিলিক, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমার পরেই কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ আশিকি সাহেব মাইক নেবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত, একেবারেই সংক্ষিপ্ত দুটি কথা বলবো। আপনারা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহি সাহেবের আলোচনা শুনেছেন। ওনার আলোচনা খুব উঁচু মার্গের, যে কথাগুলি বোঝার জন্য কিছু জ্ঞান অর্জন করতে হয় আগে। তো এমনিতে আমাদের দেশে যেভাবে ফিতনা ছড়াইছে, এই ফিতনার দিকে তাকালে আমরা সামনে সুন্নিয়তের দিনগুলি সহজ দেখছি না। আমার আগে পীরজাদা হুজুর যে বক্তব্য দিলেন আপনারা শুনেছেন। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ যারা হিন্দুদের মন্দির পাহারা দেয়, মূর্তি পাহারা দেয়, কিন্তু আল্লাহর ওলিদের মাজারের উপর আঘাত করে, এরাও কিন্তু মুসলমান দাবি করছে। তারা ক্ষমতা পাওয়ার আগেই যেভাবে মুসলমানদের উপর আঘাত, আক্রমণ চালাচ্ছে, স্ট্রিম রোলার চালাচ্ছে, তারা যদি ক্ষমতায় যেতে পারে, বাংলাদেশে ওলি আল্লাহদের অনুসারী যারা, তাদের উপরে কি পরিমাণ অত্যাচার করবে এটা কল্পনার বাহিরে। অতএব সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। পীরজাদা হুজুরের বক্তব্যের জেরে আমি আপনাদেরকে সতর্ক করছি, সচেতন করছি। সব জায়গায় বুখারী শরীফে কাজ হয় না, কিছু জায়গায় বাকারি শরীফ লাগে। মুর্শিদপুর দরবারে যখন বাতিলরা আক্রমণ করেছে, তখন কিন্তু আমরা প্রাথমিকভাবে বিভিন্ন কিতাবের হাওলা দিয়েছিলাম যে মাজার ভাঙ্গা জায়েজ নাই। যেই মাজার ভাঙ্গার কথা বলা হয়েছে এগুলি মুসলমানের কবর বা মাজার নয়, এগুলি ইহুদিদের কবর, ইত্যাদি ইত্যাদি, অমুক কিতাব তমুক কিতাব, বহু কিতাবের দলিল দিয়েছি। কিন্তু এই বাতিলরা কর্ণপাত করেনি, তারা বুঝেও না বুঝার ভান করেছে। কিন্তু যখন আমরা আল্লাহর হাবিবের মহব্বতের শামশির নিয়ে, শাহজালালের সৈনিকদেরকে নিয়ে রাজপথে সিংহের গর্জন দিয়ে নেমে গেলাম, তখন বাতিলরা গর্তে লুকিয়ে পালিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য বলি, সব জায়গায় বুখারী শরীফে কাজ হয় না, কিছু জায়গায় বাকারি শরীফ
সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহী সাহেব তিনি যে বক্তব্য দিয়েছেন আপনারা সবাই সেগুলি মনোযোগ দিয়ে শুনেছেন এবং সেখান থেকে বুঝতে পেরেছেন হাসরের ময়দানে গুনাহগারের কান্ডারির কাছে মামলা করবে। এই যে নবীজির সম্মানকে যারা ছোট করে তনকিস করে, এই মানুষগুলি যদিও লেবাসে মুসলমান কিন্তু তারা অনুসারী হলো ইয়াহুদ এবং নাসারাদের। আমরা যারা সুন্নি মুসলমান আমাদের এই ঈমান আকীদার সাথে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহির মিল আছে, 360 আউলিয়ার মিল আছে, মুজাদ্দিদ আল ফিসানির সাথে আমাদের মিল আছে, খাজা গরিবে নওয়াজের সাথে আমাদের মিল আছে, হুজুর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে আমাদের মিল আছে, চার মাযহাব চার তরিকা সকল আইম্মাই কেরামের সাথে আমাদের মিল আছে। কিন্তু এই বাতিল নজদি যারা আছে তাদের ইতিহাস খুঁজে দেখবেন দৌড় দিয়ে ইবনু আব্দুল ওয়াহাব নজদির কাছে গিয়ে মিল পাওয়া যায়, ঠিক কিনা বলেন? গভীর রাত্রে জোরে হয়ে যাইতেছে মনে হয় কথা, শোনেন আমি আপনাদেরকে শুধু বলছি সতর্ক হন। বাংলাদেশে এই বাতিল নজদি ছাড়া বাকি যত দল আছেন সব এক হয়ে যান। ভুল বুঝাবুঝি হয়েছে অনেক, সবারই কম বেশি ভুল আছে, সব এক হয়ে যান। বাংলাদেশে এই নজদি বাতিল ছাড়া বাকি যত দল আছে সবাই হাতে হাত মিলান। শাহজালালের বাংলায় নবীর দুশমনদের ঠাঁই হবে না, হবে না, হবে না। আমি যে ফায়েজ হুজুর দিচ্ছেন বয়ানের মধ্যে, কয় হুজুর কই গেল গা? ফায়েজ দিয়ে গেছে গা? আপনিও দিচ্ছেন আমার দাঁড়া করাইয়া, এমনই তো নাসিন্না বড়ি আবার দিছে ঢোলের বাড়ি। ফায়েজ উঠাই দিয়া হুজুর চলে গেছে, আরেক হুজুরে দাঁড়া করাই দিছে। তো আমি চাইছিলাম 10 মিনিটের মতো কথা বইলা যাইগা। তো আমি এটা একটা দরবার, সারা দেশের অসংখ্য লোক এখানে আসছেন, কিছু গুরুত্বপূর্ণ মেসেজও আপনারা নিতে হবে। তবে যুব সমাজ, আমি আপনাদের যুবকদের যারা আছেন আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আল্লাহর ওলিদেরকে ভুলে গেছেন? আপনারা কি শাহজালাল ইয়ামানি মুজাররদিকে ভুলে গেছেন? আপনারা কি সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানিকে ভুলে গেছেন? আপনারা কি ফান্দাউকের আলা হযরতকে ভুলে গেছেন? তাহলে খুব তাড়াতাড়ি আবার আমার মনে হয় শাহজালালের শমশির হাতে নিতে হতে পারে। একতার বলে হও বলিয়ান, হরিবে আকাশে তব বিজয় নিশান। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের কথা আমি অপ্রাসঙ্গিক হলেও কথাটা টেনে আনলাম যে তাহিরি সাহেবের ব্যাপারে মিথ্যা, মন গড়া, বানোয়াট, কাল্পনিক মামলা দিয়ে ওনাকে গ্রেফতার করতে চেয়েছিল। আমি আজকে বলছি, বাংলাদেশে সুন্নিয়তের কোন পীর মাশায়েখ, কোন আলেম, সুন্নিয়তের কোন আলেমের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্র নস্যাৎ করে বঙ্গোপসাগরে উৎখাত করে ফেলে দেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার, এই গভীর রাতে আমি কোনো ব্যক্তি কেন্দ্রিক বলছি না। তাহিরি সাহেব আমাদের লোক, আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহী সাহেব আমাদের লোক। ওনার একটা কথা নিয়ে তারা খুব মজা করে। তো মজা করে তোমাদের মা, তোমরা তো জননী দাবি করছো, নিজের মা, সেই নিয়ে কোনো কথা হচ্ছে না, হচ্ছে একটা কথা স্লিপ হয়ে যেভাবে না বলে বলার দরকার সেভাবে না বলে একটা শব্দ স্লিপ হয়ে গেছে, এটা নিয়ে সমালোচনা হচ্ছে। আর এদিকে আল্লাহর নবীকে তারা কাউবয় বানিয়ে দিচ্ছে। কি আজীব ব্যাপার!
এজন্যে ফান্দাক দরবার শরীফ থেকে আমি বেশি কিছু বলবো না, যা কিছু বলছি তা সবাই বুঝতে পারছেন। আমার বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, জানা আছে তো? আপনাদের অনেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ফান্দাক দরবার কোন জেলায়? কোন জেলায়? ব্রাহ্মণবাড়িয়া। মেড ইন ব্রাহ্মণবাড়িয়া। আমরা ব্রাহ্মণবাড়িয়ার নামটা মনে রাখবেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীর পাগলেরা ঘুরতে লুকায় না। ব্রাহ্মণবাড়িয়ার নবীর সৈনিক যারা আছে, ব্রাহ্মণবাড়িয়ায় যারা ওলি আল্লাহর সৈনিক আছে, তারা যদি হুঙ্কার দেয় ইয়াজিদের দলেরা পালানোর সুযোগও পাবে না। প্রিয় ভাইরা, ঘুমো ধরছেনি? ঘুম গেছে গা? শুনুন ভাইরা, একজন বুজুর্গ একটা ছন্দ গাইতেন, আম্বিয়া সকল জুটে আউলিয়া সকল লুটে, ভান্ডার ধার খোলা পে লুটে ধন মন ভরে, ভান্ডার ধার খোলা পে লুটে ধন মন ভরে। ওঠো ওঠো ভাই বোন সবে রহমত লইবারে, রহমত লইবারে অনিশির শেষ ভাগে। ওঠো ওঠো ভাই বোন সবে। গজলটা গাইলাম, আপনারা শুনলেন। যারা ঘুমাইতেছে ঘুম ঘুম ভাব তাদেরকে বুঝাইলাম আর ঘুমায়েন না। সামনে আসতেছে মাহে রমাদান। তারাবি নামাজ কয় রাকাত? যুবক ভাইরা বলেন কয় রাকাত? কিন্তু কাটার গ্রুপ, নাপিত গ্রুপ আসবে, অচিরেই তাদের আবির্ভাব হবে। যারা কাটার গ্রুপ মানে নাপিত গ্রুপ, তারা আমলকে কমাইয়া কমাইয়া 0% বানাইবার চেষ্টা করে। এক গ্রুপ কয় আমরা জয়ীফ হাদিস মানি না, আমরা আহলে হাদিস। আরেক গ্রুপ বাইরিছে, তাদের নাম আহলে কোরআন, তারা আমরা হাদিসই মানি না। আরেক গ্রুপ বাইরিছে, এদের নাম নাস্তিক, তারা আমরা আল্লাহই মানি না। নে কাম হইছে। এক গ্রুপকে আমরা জয়ীফ হাদিস মানি না, আরেক গ্রুপকে আমরা হাদিসই মানি না, আরেক গ্রুপকে আমরা আল্লাহই মানি না। এগুলি হলো শয়তানের দূষর। এরা মানুষের ঈমান আমল নষ্ট করে। যুবক ভাইরা, তারাবি নামাজ কত রাকাত? আজকে একটা হাদিস শরীফ শোনাবো, যেটা হয়তো আপনারা ইতোপূর্বে শুনেননি, কিছু আলেম ভাইরা হয়তো শুনেছেন। এটা মারফু হাদিস। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন, এই মর্মে সম্পূর্ণ সহিহ হাদিস। যে হাদিসটা উল্লেখ রয়েছে হাফিজুল হাদিস ইমাম আবু তাহের আহমদ আল ইসবাহানি রহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা মাশিখাতুল বাগদাদিয়াহ, সেই কিতাবের মধ্যে খতিবে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনার সমসাময়িক এই মুহাদ্দিস ছিলেন, তিনি সম্পূর্ণ সহিহ সনদ উল্লেখ করেছেন। হাদিসের মূল মতনটা হলো এইভাবে, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم خرج ليلة في رمضان فصلى بالناس 24 ركعة سبحان الله। হযরত জাবের বলেন, মাহে রমজান শরীফে আমার দয়াল নবীজি, নূরের নবী, মায়ার নবী, মাহে রমজান শরীফে হুজরা মুবারক থেকে মসজিদে নববী শরীফে রাতের বেলায় রমজান মাসে বের হলেন।
ফাসাল্লা বিন্নাসে, লোকদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলেন। কত রাকাত? 24, প্রথম 4 রাকাত অর্থাৎ এশারের নামাজের ফরজ 4 রাকাত জামাতের সাথে লোকদেরকে নিয়ে আমার দয়াল নবীজি আদায় করলেন। ফাসাল্লা বিন্নাসে 24, লোকদেরকে নিয়ে জামাতের সাথে 4 রাকাত ফরজ আদায় করলেন। 20 রাকাতান, এবং তারাবির নামাজ জামাতের সাথে 20 রাকাত আদায় করেছেন। ফান্দাউকের নবীর প্রেমিকারা শোনো, রাহমাতুল লিল আলামিন নবী, আমার দয়াল নবী তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। এটা সর্বসম্মতিক্রমে উসুলে হাদিসের মানদণ্ডে আসমাউর রিজালের চুলছেরা বিশ্লেষণ, এটা প্রমাণিত সহিহ হাদিস। কোন দুর্বল রাবি এই সনদের মধ্যে নেই, কোন জয়ীফ রাবি, মুনকার রাবি, কোন ধরনের সমালোচিত রাবি এই সনদের মধ্যে নেই। সর্বসম্মতিক্রমে এটা সহিহ হাদিস। আল্লাহর হাবিব তারাবির নামাজ জামাতের সাথে 20 রাকাত পড়েছেন। অতএব বাংলাদেশে এখন যদি কেউ বলে 8 রাকাত তারাবি, তারা হলো নাপিত গ্রুপ, আমল সুরের দল, ঠিক কিনা বলে? অন্তত এই মেসেজটা আপনাদের দিলাম। আল্লাহর নবী 20 রাকাত তারাবি পড়েছেন, সেই ধারাবাহিকতা প্রিয় নবীজির সাহাবায়ে কেরামের মাঝেও ছিল। যার দরুন ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তিনার মারিফাতুস সুনান ওয়াল আসার এবং সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে ভিন্ন 2টা সূত্রে হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত উল্লেখ করেছেন। যেই রওয়ায়াতকে সহিহ বলেছেন হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি খুলাসা কিতাবের মধ্যে, ইমাম ইবনু হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। ইমাম শিহাবউদ্দিন কাসতালানি মাওয়াহিবুল লাদুন্নি ইরশাদুস সারি 2 কিতাবে এটাকে সহিহ বলেছেন। ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শরহে জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে এটাকে সহিহ বলেছেন। ইমামুল হারামাইন মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ, সেখানে হাদিসটাকে সহিহ বলেছেন। হাফেজ জাইনুদ্দিন ইরাকি সে তিনার 2টা কিতাবের মধ্যে এটাকে সহিহ বলেছেন। আত-তারহুত তাসরিফ ফি শারহে তাকরিব, সেখানে হাদিসটাকে সহিহ বলেছেন। এক দল মুহাদ্দিসিন তিনারা লিখেছেন আল্লাহর হাবিবের সাহাবারা কিভাবে তারাবি পড়তেন। আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানু ইয়াকুমুনা ফি আহদ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি রমাদান বি20 রাকাতান। হাফেজ ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি আল ইস্তিসকার এবং আত-তামহিদ সেখানে লিখেছেন যে বিগাইরে খিলাফিন মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো ধরনের মতানৈক্য ছাড়া সর্বসম্মতিক্রমে সমস্ত সাহাবারা 20 রাকাত পড়েছেন। কারণ আল্লাহর রাসূল 20 রাকাত পড়েছে, সাহাবায়ে কেরাম সর্বসম্মতিক্রমে 20 রাকাত তারাবি পড়েছে। আমি জানতে চাই ফান্দাউকের মুমিন মুসলমান, আমরা কত রাকাত তারাবি পড়ব? এটা যেন মনে থাকে। এই নজদি গ্রুপ শুধুমাত্র আপনার ঈমান খায় না, আপনার আমলও খাইয়া দিবে, শেষ করে দিবে, সব কিছু বরবাদ করে ছেড়ে দিবে আপনাকে। আমি বেশি বললেও জ্বালা, তবে আর চিন্তা করে লাভ নাই। আমার জন্মের পরে যখন বুঝ হয়েছে, এই বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে জুলুম এই গত 5ই আগস্টের পর থেকে দেশে চলতেছে, এই রকম জুলুম আমি কোথাও দেখি নাই। মানুষের বাড়িঘর জ্বালাই দিতেছে, বাড়িঘর ভেঙে ফেলতেছে। রাজনীতি আলাদা থাকবে, যার যার দল সে করবে, কিন্তু এই কারণে একজনের বাড়ি ভেঙে দিবে, আগুন লাগিয়ে দিবে, লুটপাট করে ফেলবে। এরা যদি ক্ষমতা যায় বাংলাদেশটাকে ধ্বংস করে ছেড়ে দিবে, ঠিক কিনা বলে? আমি যা বলছি ক্লিয়ার, কোনো ভেদাভেদ নাই, সবাই এক হয়ে যান। যারা সুন্নি মনে আছেন, বাংলাদেশকে ভালোবাসেন, সবাই এক হয়ে যান, নাইলে দেশ বাঁচাইতে পারবেন না। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশকে ভালোবাসেন কিনা? এই দেশকে ভালোবাসেন কিনা? যার যার দল সে করবেন, কিন্তু কখনো আইন হাতে তুলে নেওয়া যাবে না। মুর্শিদপুর দরবার আমরা দেখছি, মানুষকে খাওয়াইবার জন্য ডেক, হান্ডি, পাতিল এগুলি পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। কি আজীব ব্যাপার! গরু চুর, মহিষ চুর, ছাগল চুর, ভেড়া চুর, মাছ চুর, মুরগি চুর।
এমন কোন জিনিস নাই তারা চুরি করছে না। এরা আবার তাফসীরুল কোরআন মাহফিল করে, আল্লাহর কোরআনের তাফসীর বলে করে তারা। এজন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আলাউদ্দিন জাহাদিরে জেলে দিয়ে লাভ নাই। জেলে দিলে জেলে যত ওয়াহাবি আছে সব মুসলমান বানায় ছেড়ে দেব, এটা প্রমাণিত, কোনো লাভ হইতো না। জেলে দিবা, জঙ্গলে দিলেও অসুবিধা নাই। ওই জঙ্গলে যত ওয়াহাবি যদি পাই দুই একটা এটি ধরে মিলাদ পড়ামু। আমি গত টার্মে যে জেলে ছিলাম, জেলখানার ভিতরে 12-13-14 জনের মতো টিনেজার, যাদের বয়স 19 বছরের নিচে, এরা আমার কাছে মোনাজাতের পরে কাছে এসে বসে, হুজুর আপনার মোনাজাতে মনটা নরম হয়েছে। তো আমি বললাম যে আগে কি আসছিল তোমার মন? আগে খারাপ আসছিল, শক্ত আসছিল। আমি জিজ্ঞাসা করলাম তো তোমাদের এত মন শক্ত কেন, তোমরা কি করছো? হুজুর আমরা অনেক বড় খারাপ মানুষ, আল্লাহ কি আমরা মাফ করব? আমি বললাম কি বলো, তোমরা এমন কি পাপ করছো যে আল্লাহ মাফ করবে না? কয় না হুজুর আমরা বেশি পাপ করছি। আমি বললাম আকাশের তারার চেয়ে বেশি পাপ করছো? না এত করছি না। আমি বললাম জমিনের বালু কোনার চেয়ে বেশি পাপ করছো? না এত খারাপ না, খারাপ হইলেও এত খারাপ না। আমি তখন বললাম সাগরের ফেনা পরিমাণ পাপ করছো? না এত পাপ করি নাই। তো কি করছো? যে হুজুর আমরা পকেট মার। পকেট মার বুঝেননি আপনারা? যার যার পকেট সাবধান, এখানে কিন্তু বহুত ফেরেশতা ঘুরতেছে। এই গ্রুপে আমার কয় হুজুর আমরা পকেট মার, মানুষের পকেট থেকে জিনিসপত্র চুরি করি। তো ধরা খাইয়া গেছি সবাই, গ্রুপ শুদ্ধ, টিম শুদ্ধ ধরা খাইছি। এখন হুজুর আমরা আপনার মোনাজাতে মনটা নরম হয়েছে, আমরা ভালো হইতাম চাই, আল্লাহকে আমরা আগের গুনাহগুলি মাফ করবো নি। তো আমি বললাম এটা কোনো কথা বেটা, আল্লাহর কাছে খালেজ দিলে তওবা করো, আর এই পাপ কাজ ভবিষ্যতে করবা না, এটা নিজে নিজে ঠিক করো। মা বাপ যেমনে কেমনে চলবা, এটা যদি ঠিক করে তওবা করতে পারো অবশ্যই আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ তোমাদের ক্ষমা করার জন্য ডাকতেছে। তখন তারা মনটা নরম করে সাহস নিয়ে পরে আমার সাথে নামাজ কালাম পড়া শুরু করলো। এবং আমি দেখলাম আমি জামিন পাওয়ার আগেই তারা জামিন পেয়ে গেছে। এখন আমার ভিতরে ভয় ঢুকে গেছে, হেই এত বড় খারাপ মানুষ, তাদেরকে আল্লাহ মাফ করে দিল, আমারে দেখি মাফ করলো না। মানে আমি জামিন পাইছি না এখনো, এই জন্য আমার ভিতরে একটা ডর, ভয় ঢুকছে। এটা আল্লাহর ভয় থাকতে হয় অন্তরে। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে পরে জামিন পাইছি, কিন্তু এরা জামিন পেয়ে গেছে আমার আগে। তার মানে আমার আল্লাহ ক্ষমা করে, আমার আল্লাহ কি ক্ষমা করে। আপনাদেরকে বলছি জেলে দিলেও আমার টেনশন নাই, কিন্তু জেলে গেলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে যাবেন না। আর আমরা জেল কি, জেল আর জঙ্গল কি, যেখানে যাই সেখানে আল্লাহ আছে, আছে না নাই? আমার নবী আছে না নাই? এদের ভয়ের কোনো কারণ নাই। ঐক্যবদ্ধ থাকবেন। মাহে রমজান শরীফ আসতেছে, বেশি বেশি নেক আমল করবেন, আমল করবেন, আল্লাহর সাহায্য চাইবেন। দেশের বর্তমান প্রেক্ষাপট থেকে আল্লাহ তাআলা যেন দেশকে আরো উন্নত করেন, আরো নিরাপদ করেন, আরো ভালো করেন, এটাই দোয়া করি সব সময়ের জন্যে। কখনো এই ধরনের পরিস্থিতি দেখিনি তো, বাংলাদেশের সিচুয়েশনগুলি দেখে কেমন যেন একটু বুবা বুবা হয়ে যাচ্ছে। আজকে দুইটা কথা বলিয়ে ফেলছি ধাক্কায়, এরকম বলি না কোথাও, মনের জোশে আপনাদের বললাম ঐক্যবদ্ধ হইতে হবে। লড়াই সংগ্রাম শাহজালালের সৈনিকরা গর্জন দিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ইন্ডিয়া থেকে বাংলাদেশে শুনছিলাম কেনা জানে এদিক দিয়ে আইব আগরতলার থেকে। বাংলাদেশ থেকে যখন কইছে চিন্তা করিস না, আগরতলার এই পারে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, তখন দিয়ে ঠান্ডা হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার যুবকরা আসো, আপনাদেরকে বলছি ঐক্যবদ্ধ থাকবেন। সময়ের ব্যবধানে ঐতিহ্যবাহী এই ফান্দাউক দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, ফুলতলি দরবার শরীফ, সারসিনা শরীফ, ফুরফুরা শরীফের বেশ কয়েকটা দরবার, বাংলাদেশে আমরা যত সুন্নি দরবার আছি, ইমামে রব্বানী দরবার শরীফ চাঁদপুর সহ সমস্ত সুন্নি দরবারের পীর মাশায়েখ উলামা ফুকাহা ফুজালা সমস্ত নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি ইনশাআল্লাহ। আমরা সবাই এক আছি। এখন শুধুমাত্র সময়ের ব্যবধান মাত্র। যদি রাজপথে আল্লাহর ওলিদের স্লোগান নিয়ে, নারায়ে রিসালাতের স্লোগান নিয়ে আপনাদের ডাক দেওয়া হয়, মদিনাওয়ালার মহব্বতে আপনারা রাজপথে আসবেন ইনশাআল্লাহ।
প্রস্তুত থাকুন। জিন্দাবাদ। আপনাদেরকে আরেকটা বিষয় অবগত করে রাখছি, নারায়ে রিসালাত স্লোগান নিয়ে অনেক ভাইরা অনেক ধরনের কথা বলেন। খবরদার, সাহাবায়ে কেরামের স্লোগানই ছিল নারায়ে রিসালাত। সহি মুসলিমে বাবু ফি হাদিসিল হিজরাতের মধ্যে জিলদে সানিতে হাদিসটা রয়েছে, فصعد الرجال والنساء فوق البيوت وتفرق الغلمان والخدام في الطرق ينادون يا محمد يا رسول الله يا محمد يا رسول الله। মদিনা মুনাওয়ারার সাহাবীরা, আবাল বৃদ্ধা বনিতা, শিশু কিশোর, নারী পুরুষ, কেউ ঘরের ছাদের উপরে, কেউ খেজুর গাছে, কেউ রাস্তায় নেমে জশ্নে জুলুস আকারে নারায়ে রিসালাতের স্লোগানে গোটা মদিনার আকাশ বাতাস প্রকম্পিত করেছে আনসার সাহাবারা। আর আজকের দিন আমাদের দেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওনারা বক্তব্য দেয় নারায়ে রিসালাত স্লোগান দেওয়া যাবে না, বেদাত। আরেকজনকে হালুয়া রুটি খাওয়া বেদাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া রুটি পছন্দ করতেন, বুখারী মুসলিমের হাদিস এটা। হালুয়া রুটি পছন্দ হয় না তো বিরিয়ানি খাও। হালুয়া রুটি যদি সমস্যা হয় তাহলে বিরিয়ানি খাও, নাইলে খাওয়াও। যে বিরিয়ানি করার তৌফিক নাই, আমরা খয়রাতি গ্রুপ চামড়ার টাকা কালেকশন করে চলি, তাইলে খিচুড়ি খাও। খিচুড়ি বিরিয়ানির মতো টাহা লাগে না, গরু গোস্ত লাগে না, খিচুড়ি খাও। ও আমরা খয়রাতি গরু, আমরা চামড়াটা উড়ে চলি, আমরা খিচুড়িও খাইতে পারি না, তাহলে খয়রাতি খা, কিছু একটা খা। আমরা ওলি আল্লাহর বংশধর, উত্তরাধিকারী, আমরা ওলি আল্লাহদের কাছ থেকে শিখছি মানুষকে খাওয়াইতে হয়, ঠিক কিনা বলেন? সবে বরাতে হালুয়া রুটি খাওয়ান কেন ভাই? আপনারা ইফতারের সময় রোজার মাসে চুলা, মুড়ি, বুট, এগুলি পেঁয়াজু, আলুর চপ, বেগুনি খাননি? সৌদি আরবে এগুলি চলে। সেই দেশের ইফতার আরেক রকম, আমরা দেশেরটা আরেক রকম। পাকিস্তান গিয়ে দেখেন আমরা বাঙালিটা চলে না। এক এক দেশের এক একটা খাদ্যাভ্যাসের কারণে একটু কালচারে বেশ কম আছে, কিন্তু জিনিসগুলি তো হারাম জিনিস না। ইফতারের সময় চুলা, মুড়ি, বুট খাইলে অসুবিধা নাই, পেঁয়াজু খাইলে অসুবিধা নাই। আরে বাবা, অ্যালার্জির বেগুন খাইলে অসুবিধা নাই। আর সবে বরাতে এত সুন্দর স্বাদের হালুয়া রুটি খাইলে ওনার অ্যালার্জি চুলকানি ওঠে, বেদাত। এজন্য আপনাদেরকে দায়িত্বশীল হতে হবে। সবে বরাত আসলে হালুয়া রুটি বানায় ওয়াহাবিদের দেখায় মানুষের দিবেন, ওয়াহাবিদের দিবেন না, ভুলেও দিবেন না, এর দেখাইয়া দিবেন, দেখ কি সুন্দর জিনিস দিতেছি। দেখবেন কলজাটা কাব্বা, আমি যদি সুন্নি হইতাম তাহলে তো হালুয়া রুটি আমারও দিত, দেখায় দিবেন। আর আপনারা শুনেন, আপনাকে মানে মনোযোগ আছে তো? ফিতনার যোগ, কিছু কথা না বললে একবারে নাই হয়। আমি সাতক্ষীরায় মাহফিলে গেছিলাম কয়েকদিন আগে, যাওয়ার পরে যে কোনো একজন ভাই উনি আমার কাছে এসে বসলেন, সালাম কালাম দিয়া মুসাফা করে কুশল বিনিময় শেষে প্রশ্ন করতেছে যে আমরা সমস্ত মুসলমানরা এক হইতে চাই। তো আমি আবার বললাম যে সমস্ত মুসলমান বলতে আপনি কাকে কাকে বুঝাচ্ছেন? যারা আল্লাহ মানে তারা সবাই আমরা মুসলমান। তাই বললাম নবীর কথা বলবেন না? নবীর কথাও বললাম, নবী যারা মানে তারা সবাই মুসলমান। তাহলে আমি তখন বললাম তো কাদিয়ানীদের সাথে কি ঐক্য করবেন? না, এরা তো ঐক্য করা যাবে না। তো তারা তো আল্লাহ মানে, নবীও মানে, কিন্তু শেষ নবী মানে না। তা আপনি খারেজিদের সাথে ঐক্য করবেন? না, ওখানে করা যাবে না। মানে এগুলি হলো ঐক্যের দোহাই দিয়া আপনাকে এখন ক্ষমতা যাওয়ার জন্য একটু তো ভোট লাগবে। এখন কি লাগবে? ভোট। আপনারা কি দিবেন না? 500 টাকা দিলেই তো ভোট দিয়ে দিবেন নাকি? এইবারের ভোট কিন্তু মারাত্মক। এই জন্য বাংলাদেশের দায়িত্বশীল যারা আছেন আপনারা কিন্তু খুব সতর্ক। শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহের সাথে যিনি আসছে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, উনার মাজার পর্যন্ত চলে গেছে। এরা যদি আরেকটু অবস্থানে যায় তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার ভেঙে ফেলবে। আমি যুবকদের কাছে জানতে চাই, মাজার ভাঙ্গার যে কালচার আমাদের দেখানো হচ্ছে,
এটা কোনো মুসলমানের কালচার নয়। যেই লোক বলছে উঁচা কবর ভেঙ্গে সমান করে দিতে হবে, সেই লোকের বাবা দাদা কেউ মারা গেলে তার বাবা বা দাদার কবরটা যদি ভেঙ্গে ফেলে তার কি আনন্দ লাগবে? আনন্দ লাগবে? কবর তো একেবারে সমান থাকে না, মাটির সাথে সমান একেবারে কবর যেটা, এটা বিদআত, এটা বিদআতি কবর, এটা সুন্নতি কবর না। সুন্নতি কবর হলো উটের পিঠের মতো উঁচা হতে হবে। বুখারী শরীফের রাবী বলেন, রাআইতু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামান, আমি নবীজির রওজা মুবারককে দেখেছি উটের পিঠের মতো উঁচা। অতএব যেই কবর মাটির সাথে একেবারে সমান, এটা বিদআতি কবর, ওটা সুন্নতি কবর না। যেই কবর উঁচা, উটের পিঠের মতো উঁচা, ওটা হলো সুন্নতি কবর। আল্লাহর ওলিদের মাজার মাটির সাথে ভেঙ্গে সমান করে দিতে চায় যারা, তারা তো সুন্নতি কবরই বুঝে না। এই ফান্দাক দরবার শরীফ আল্লাহর ওলির মাজার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাংলাদেশে কেউ যদি মাজার পাকা করা যাবে কিনা বা মাজার সুন্নত পরিমাণ উঁচা করা যাবে কিনা কোরআন সুন্নাহর আলোকে কেউ যদি বুঝতে চাও, 64 জেলায় যে কোনো বাতিলকে চ্যালেঞ্জ করলাম, বসো, তোমাদের কিতাব থেকে বের করে প্রমাণ করে দিব মাজার করা জায়েজ জায়েজ জায়েজ। আরে অ্যাকশন না, নারে তাকবীর। এই কি লোক তোমরা, আল্লাহু আকবার, টাকটা জোরে, নারে তাকবীর। আরো আওয়াজ হবে, লক্ষাধিক মানুষ এখানে, আরো আওয়াজে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফান্দাক দরবার শরীফ। এইভাবে তাকবীর দিলে না বোঝা যায় যে বেড়াইতে আছে এখানে। একটা কথা বলতে চাই, মাজারে কেন যাই, মাজারে কেন যাব, এই প্রশ্নটা অনেকেই হয়তো করেন। আপনারা জানেন সাহাবায়ে কেরাম যখন কঠিন মুসিবতে পড়তেন তখন রসুলে পাকের রওজা মুবারকে যাইতেন। আপনারা সালাফদের জিন্দেগি তালাশ করে দেখেন, সালাফরা যখন কোনো মুসিবতে পড়তেন, সমস্যার সম্মুখীন হতেন, ওনারা আল্লাহর ওলিদের মাজারে যাইতেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে এসেছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সেখানে নামাজ আদায় করেছেন। তিনি বলেন, সাল্লাইতু রাকাতান ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরিহি, আমি ইমাম আবু হানিফার মাজারের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতাম, করলে আমার দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ইরাকের বাগদাদ নগরীতে একজন আল্লাহর ওলির মাজার আছে, আওলাদে রাসূল হযরত মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বংশধর হলো ফান্দাকের আওলাদে ওলি যারা, ওনারা ইমাম হুসাইনের বংশধর, মা ফাতেমার বংশধর। মা ফাতেমার বংশধর ইমাম হুসাইনের বংশধর হলো হযরত মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি। তিনার মাজার হলো দজলা নদীর কিনারে ইরাকের রাজধানী বাগদাদ নগরীতে। ইমাম আজম আবু হানিফার মাজারের অপোজিটে নদীর ওই পারে হলো ইমাম মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহির মাজার। ইমাম শাফিঈ বলেন, আমি যতবার সেই মাজারের কাছে দাঁড়িয়ে দোয়া করেছি ততবার সেই দোয়া আমার আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। হাফিজুল হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখনই কোনো প্রবলেমে পড়তেন তখনই আল্লাহর ওলির মাজারে যাইতেন। সেখানে হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির মাজার রয়েছে, হযরতে সিররি সাকতি রহমাতুল্লাহ আলাইহির মাজার রয়েছে, ওখানে ওনারা যাইতেন। ইমাম বুখারীর মাজারও তৎকালীন মুসলমানরা যাইতেন। কেমন দামি মাজার, সেই মাজারের ধুলাবালি থেকে মেশক আম্বরের গ্রাম বের হতো, 40 মাইল পর্যন্ত সেই সুগন্ধি ছড়ায় যাইত। সেই মাজার ছিল মুসলমানদের সেই আদিকাল থেকে একটা পছন্দের জায়গা। ইমাম জাহাবি তার সিয়ারু আলামিন নুবালা এবং তারিখুল ইসলামে লেখেন, আর দোয়া ও মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়াই ওয়াল আউলিয়াই ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদায়ে কেরাম, সালিহিন তিনাদের কবরের কাছে দোয়া করলে সেই দোয়াটা নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। ইমাম জাহাবি, ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি, ওনারা ওনাদের কিতাবের মধ্যে এটা লিখে গেছেন। আর আমাদের এই জামানায় যারা আমাদের কথায় কথায় মাজার পূজারি বলে, মাজার পূজারি বলে, আর তারা মাজার ভাঙতে চায়, আপনারা সত্য করে বলেন, আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জোরে বলেন, কি করি?
জিয়ারত করি, সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি। দেওয়ার মালিক আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। এই ফান্দক দরবারে কোনো মাজারের সেজদা নাই, আছে নাকি? মাজারের সেজদা আছে না? এখানে ভণ্ডামির কোনো জায়গা নাই। আমি আমার জীবনে বহু ভণ্ডদেরকে চেষ্টা করেছি আহলে সুন্নাহ ওয়াল জামাত বোঝানোর জন্যে। অনেকে আল্লাহ পাকে দয় বুঝেছে, কিন্তু বুঝলেও কয়লা ধুইলেও ময়লা যায় না। যার কারণে আমি দায়িত্বশীল ব্যক্তি হয়েও এই ধরনের ভণ্ডদের কাছে থাকা প্রয়োজন মনে করিনি, চলে আসছি। আল্লাহর ওলিদের দরবারে থাকবো, যেখানে কোনো ভণ্ডামি নাই। সোনাকান্দা দরবারের সাথে আমার সম্পর্ক, তাআল্লুক, ফান্দক দরবারের সাথে আমার তাআল্লুক, সম্পর্ক এটা থাকবে। ইমামে রব্বানি দরবার, ফুলতলি সাহাববাড়ি সহ হক্কানি দরবারগুলির সাথে আমি সম্পর্ক রাখবো। ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। আফসোস, আমাদের দেশের তথাকথিত কাল্লা হুজুর, সে গত বছরে মঞ্চে এসেছিল। গত বছর এসেছিল মাত্র 2টা টাকার জন্য, 2টা দাওয়াতের জন্য জেলজান্ত মিথ্যাচার করে সুন্নিদের নামে মিথ্যা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ইবনু আব্দুল ওয়াহাব নজদির দালালি করতে চলে গেছে। এগুলি হলো দুনিয়াতে ওই দুনিয়াদার মোল্লা যারা মুজাদ্দেদ আল ফিসানের বিরুদ্ধে দাঁড়াইয়া বাদশাহ আকবরের দালালি করছে। কি প্রকার মিথ্যাচার! তোমার মনে চাইছে তুমি যাওগা না নাস্তিক হয়ে যাওগা, তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি জাহান্নামে যাইতেছিলে, তোমাকে কেউ আটকায় রাখবে না। কেন সুন্নিয়তের নামে মিথ্যাচার হবে? আমাকে নাম ধরে বলেছিল, আমাকে রিকোয়েস্ট করা হয়েছে এ ব্যাপারে একটু বলার জন্য, এই জন্য বলছি যে তোমরা আমার কাছে আসো। আমি বললাম আপনাকে দূরবীন দিয়ে খুঁজছি, কোথায় আছেন বুঝাবেন, বাহাস করবে। আমি বাহাসের বড় কৌশল জানি। আমাদের উত্তর দিল, আমরা বহুত কৌশল জানি। এই কৌশলে পরে আমি বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কোনো আওয়াজ নাই। পরে মাইকিং লাগাইলাম, একটি হারানো বিজ্ঞপ্তি। কি শুনছেন কিনা আপনারা? আরে আমরা দুর্বল হতে পারি, আমাদের ইলম বেশি না থাকতে পারে, কিন্তু সিনা ভর্তি নবীর মহব্বত আছে। ঠিক কিনা বলো? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আপনাদের খেদমতের বেশি সময় কাটালাম না, 3টা প্রায় বেজে গেছে। আর ফান্দক দরবার শরীফে প্রতি বছরই আসবো ইনশাল্লাহ, দাওয়াত না দিলেও আসবো। এটা আমাদের দরবার, ঠিক কিনা ভাই? প্রতি বছরই আসবো। তবে পীর সাহেব হুজুর এবং আওলাদে রসুল, আওলাদে ওলিগণের পাক কদমে আরজি রইল, একটু সন্ধ্যারাইতে যেন দেয়। কথা বুঝছেন না? যৌবনকালের বিষয় আর বুড়াকালে এই মানুষের ঘুমোতে জাগান লাগছে, কতক্ষণ চিল্লাই আমার। কথা বলছেন, এই সিল্লান লাগলো। নইলে যদি আপনারা সন্ধ্যারাইতের থেকে আগে অ্যাক্টিভ থাকতেন, আপনারা সবাই আনন্দের সাথে আলোচনা শুনবেন ফজর পর্যন্ত। আমরা সুন্নি মুসলমান, আমরা নিজেদের বানানো দল করি না, আমরা মদিনাওয়ালার দল করি। আমরা কোনো স্বপ্নে পাওয়া দল করি না, কোনো মজলিসে সুরার তৈরি করা দল করি না। আমরা ইমাম হুসাইনের দলের লোক, ঠিক কিনা বলেন? অতএব আমরা চিন্তা নাই, আমাদের টেনশন না। আমরা গুনাহগার হইলেও তরাইবার মালিক আমাদের আছে। একটা গজল বলেই শেষ করি, আমার সাথে আপনারা বলবেন, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণ। এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে
নবী স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী দয়াল নবী তুমি গো নমনি দয়াল নবী। সবাই আল্লাহ পাকের দয়ায় ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। না দয়াল নবী তুমি গো নমনি। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই ফিতনার যুগে আপনাদেরকে সর্বশেষ যে অনুরোধটা করে যাব, বারবার বারবার আমার আল্লাহর কাছে মোনাজাত করবেন। দুইটা ঠোঁট নাড়ায়া জিহ্বা দিয়া মহান আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করবেন। আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ আমার এই মুসিবত, আমার এই সমস্যা, আল্লাহ আমার এটা দরকার ওটা দরকার। জবান নাইরা জিহ্বা দিয়ে আল্লাহর কাছে কইও, তুমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেল, আমার আল্লাহ দিতে দিতে কোনোদিন ক্লান্ত হবে না। আশিকি সাহেব চলে আসছে, হাফেজ অলিউল্লাহ আশিকি সাহেব নবী প্রেমের বাসী চলে আসছে, ইনশাআল্লাহ আবার চলবে কিনা। আমি তেনার আগমনের সাথে সাথেই মাইক ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করবে আল্লাহ তোমাদের ক্ষমা করার জন্য ডাকতেছে। তখন তারা মনটা নরম করে সাহস নিয়ে পরে আমার সাথে নামাজ কালাম পড়া শুরু করলো, এবং আমি দেখলাম আমি জামিন পাওয়ার আগেই তারা জামিন পেয়ে গেছে। এখন আমার ভিতরে ভয় ঢুকে গেছে, হেই এত বড় খারাপ মানুষ, তাদেরকে আল্লাহ মাফ করে দিল, আমারে দেখি মাফ করলো না। মানে আমি জামিন পাইছি না এখনো, এই জন্য আমার ভিতরে একটা ডর ভয় ঢুকছে। এটা আল্লাহর ভয় থাকতে হয় অন্তরে, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে পরে জামিন পাইছি। কিন্তু এরা জামিন পেয়ে গেছে আমার আগে, তার মানে আমার আল্লাহ ক্ষমা করে, আমার আল্লাহ কি ক্ষমা করে। আপনাদেরকে বলছি, জেলে দিলেও আমার টেনশন নাই, কিন্তু জেলে গেলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে যাবেন না। আর আমরা জেল কি, জেল আর জঙ্গল কি, যেখানে যাই সেখানে আল্লাহ আছে, আছে না নাই? আমার নবী আছে না নাই? এদের ভয়ের কোনো কারণ নাই। ঐক্যবদ্ধ থাকবেন। মাহে রমজান শরীফ আসতেছে, বেশি বেশি নেক আমল করবেন, আমল করবেন, আল্লাহর সাহায্য চাইবেন। দেশের বর্তমান প্রেক্ষাপট থেকে আল্লাহ তাআলা যেন দেশকে আরো উন্নত করেন, আরো নিরাপদ করেন, আরো ভালো করেন, এটাই দোয়া করি সব সময়ের জন্যে। কখনো এই ধরনের পরিস্থিতি দেখিনি তো, বাংলাদেশের সিচুয়েশনগুলি দেখে কেমন যেন একটু বুবা বুবা হয়ে যাচ্ছে। আজকে দুইটা কথা বলিয়ে ফেলছি ধাক্কায়, এরকম বলি না কোথাও, মনের জোশে আপনাদের বললাম ঐক্যবদ্ধ হইতে হবে। লড়াই সংগ্রাম শাহজালালের সৈনিকরা গর্জন দিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ইন্ডিয়া থেকে বাংলাদেশে শুনছিলাম কেডা যেন এদিক দিয়ে আইব আগরতলার থেকে, বাংলাদেশ থেকে যখন কইছে চিন্তা করিস না, আগরতলার এই পারে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, তখন দিয়ে ঠান্ডা হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার যুবকরা আসো, আপনাদেরকে বলছি ঐক্যবদ্ধ থাকবেন। সময়ের ব্যবধানে ঐতিহ্যবাহী এই ফান্দাওক দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, ফুলতলি দরবার শরীফ, সারসিনা শরীফ, ফুরফুরা শরীফের বেশ কয়েকটা দরবার, বাংলাদেশে আমরা যত সুন্নি দরবার আছি, ইমামে রব্বানি দরবার শরীফ চাঁদপুর সহ সমস্ত সুন্নি দরবারের পীর মাশায়েখ উলামা ফুকাহা ফুজালা সমস্ত নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি ইনশাআল্লাহ। আমরা সবাই এক আছি। এখন শুধুমাত্র সময়ের ব্যবধান মাত্র, যদি রাজপথে আল্লাহর ওলিদের স্লোগান নিয়ে, নারায়ে রিসালাতের স্লোগান নিয়ে আপনাদের ডাক দেওয়া হয়, মদিনাওয়ালার মহব্বতে আপনারা রাজপথে আসবেন ইনশাআল্লাহ। প্রস্তুত থাকুন। জিন্দাবাদ। আপনাদেরকে আরেকটা বিষয় অবগত করে রাখছি, নারায়ে রিসালাত স্লোগান নিয়ে অনেক ভাইরা অনেক ধরনের কথা বলেন। খবরদার, সাহাবায়ে কেরামের স্লোগানই ছিল নারায়ে রিসালাত। সহিহ মুসলিমে বাবু ফি হাদিসিল হিজরাতের মধ্যে জিলদে সানিতে হাদিসটা রয়েছে,
فصعد الرجال والنساء فوق البيوت وتفرق الغلمان والخدام في الطرق ينادون يا محمد يا رسول الله يا محمد يا رسول الله মদিনা মুনাওয়ারার সাহাবীরা আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ কেউ ঘরের ছাদের উপরে কেউ খেজুর গাছে কেউ রাস্তায় নেমে জশ্নে জুলুস আকারে নারায়ে রিসালাতের স্লোগানে গোটা মদিনার আকাশ বাতাস প্রকম্পিত করেছে আনসার সাহাবারা। আর আজকের দিন আমাদের দেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওনারা বক্তব্য দেয় নারায়ে রিসালাত স্লোগান দেওয়া যাবে না, বেদাত। আরেকজনকে হালুয়া রুটি খাওয়া বেদাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া রুটি পছন্দ করতেন, বুখারী মুসলিমের হাদিস এটা। হালুয়া রুটি পছন্দ হয় না তো বিরিয়ানি খাও। হালুয়া রুটি যদি সমস্যা হয় তাহলে বিরিয়ানি খাও, নাইলে খাওয়াও। যে বিরিয়ানি করার তৌফিক নাই, আমরা খয়রাতি গ্রুপ সামরার টাকা কালেকশন করে চলি, তাইলে খিচুড়ি খাও। খিচুড়ি বিরিয়ানির মতো টাহা লাগে না, গরুর গোশত লাগে না, খিচুড়ি খাও। ও যে আমরা খয়রাতি গ্রুপ, আমরা সামরাটা উড়ে চলি, আমরা খিচুড়িও খাইতে পারি না, তাহলে খয়রাতি খা, কিছু একটা খা। আমরা বলি আল্লাহর বংশধর উত্তরাধিকারী, আমরা বলি আল্লাহদের কাছ থেকে শিখছি মানুষকে খাওয়াইতে হয়, ঠিক কিনা বলেন? সবে বরাতে হালুয়া রুটি খাওয়ান কেন ভাই? আপনারা ইফতারের সময় রোজার মাসে চুলা মুড়ি বুট এগুলি পেঁয়াজু আলুর চপ বেগুনি খাননি? সৌদি আরবে এগুলি চলে। সেই দেশের ইফতার আরেক রকম, আমরা দেশেরটা আরেক রকম। পাকিস্তান গিয়ে দেখেন আমরা বাঙালিটা চলে না। এক এক দেশের এক একটা খাদ্যাভ্যাসের কারণে একটু কালচারে বেশ কম আছে, কিন্তু জিনিসগুলি তো হারাম জিনিস না। ইফতারের সময় চুলা মুড়ি বুট খাইলে অসুবিধা নাই, পেঁয়াজু খাইলে অসুবিধা নাই। আরে বাবা অ্যালার্জির বেগুন খাইলে অসুবিধা নাই। আর সবে বরাতে এত সুন্দর স্বাদের হালুয়া রুটি খাইলে ওনার অ্যালার্জি চুলকানি ওঠে, বেদাত। এজন্য আপনাদেরকে দায়িত্বশীল হতে হবে। সবে বরাত আসলে হালুয়া রুটি বানায় ওয়াহাবিদের দেখায় মানুষের দিবেন, ওয়াহাবিদের দিবেন না, ভুলেও দিবেন না, এর দেখাইয়া দিবেন, দেখ কি সুন্দর জিনিস দিতেছি। দেখবেন কোন জায়গা বাহা, আমি যদি সুন্নি হইতাম তাহলে তো হালুয়া রুটি আমারও দিত, দেখায় দিবেন। আর আপনারা শুনেন, আপনাকে মানে মনোযোগ আছে তো? ফিতনার যুগ, কিছু কথা না বললে একবারে নাই হয়। আমি সাতক্ষীরায় মাহফিলে গেছিলাম কয়েকদিন আগে, যাওয়ার পরে যে কোনো একজন ভাই উনি আমার কাছে এসে বসলেন, সালাম কালাম দিয়া মুসাফা করে কুশল বিনিময় শেষে প্রশ্ন করতেছে যে আমরা সমস্ত মুসলমানরা এক হইতে চাই। তো আমি আবার বললাম যে সমস্ত মুসলমান বলতে আপনি কাকে কাকে বুঝাচ্ছেন? যারা আল্লাহ মানে তারা সবাই আমরা মুসলমান। তাই বললাম নবীর কথা বলবেন না? নবীর কথাও বললাম, নবী যারা মানে তারা সবাই মুসলমান। তাহলে আমি তখন বললাম যে কাদিয়ানীদের সাথে কি ঐক্য করবেন? না, এরা তো ঐক্য করা যাবে না। তো তারা তো আল্লাহ মানে, নবীও মানে, কিন্তু শেষ নবী মানে না। তা আপনি খারেজিদের সাথে ঐক্য করবেন? না, ওখানে করা যাবে না। মানে এগুলি হলো ঐক্যের দোহাই দিয়া আপনাকে এখন ক্ষমতা যাওয়ার জন্য একটু তো ভোট লাগবে। এখন কি লাগবে? ভোট। আপনারা কি দিবেন না? 500 টাকা দিলেই তো ভোট দিয়ে দিবেন নাকি? এইবারের ভোট কিন্তু মারাত্মক। এই জন্য বাংলাদেশের দায়িত্বশীল যারা আছেন আপনারা কিন্তু খুব সতর্ক। শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহের সাথে যিনি আসছে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, উনার মাজার পর্যন্ত চলে গেছে। এরা যদি আরেকটা অবস্থানে যায় তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার ভেঙে ফেলবে। আমি যুবকদের কাছে জানতে চাই, মাজার ভাঙ্গার যে কালচার আমাদের দেখানো হচ্ছে, এটা কোনো মুসলমানের কালচার নয়। যেই লোক বলছে উঁচা কবর ভেঙ্গে সমান করে দিতে হবে, সেই লোকের বাবা দাদা কেউ মারা গেলে তার বাবা বা দাদার কবরটা যদি ভেঙ্গে ফেলে, তার কি আনন্দ লাগবে? আনন্দ লাগবে? কবর তো একেবারে সমান থাকে না, মাটির সাথে সমান একেবারে কবর যেটা, এটা বেদাত, এটা বেদাতি কবর, এটা সুন্নতি কবর না।
সুন্নতি কবর হলো উটের পিঠের মতো উঁচা হতে হবে। বুখারী শরীফের রাবী বলেন, রাআইতু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামান, আমি নবীজির রওজা মুবারককে দেখেছি উটের পিঠের মতো উঁচা। অতএব যেই কবর মাটির সাথে একেবারে সমান, এটা বিদআতি কবর, ওটা সুন্নতি কবর না। যেই কবর উঁচা, উটের পিঠের মতো উঁচা, ওটা হলো সুন্নতি কবর। আল্লাহর ওলিদের মাজার মাটির সাথে ভেঙ্গে সমান করে দিতে চায় যারা, তারা তো সুন্নতি কবরই বুঝে না। এই ফান্দাক দরবার শরীফ আল্লাহর ওলির মাজার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাংলাদেশে কেউ যদি মাজার পাকা করা যাবে কিনা বা মাজার সুন্নত পরিমাণ উঁচা করা যাবে কিনা, কোরআন সুন্নাহর আলোকে কেউ যদি বুঝতে চাও, 64 জেলায় যে কোনো বাতিলকে চ্যালেঞ্জ করলাম, বসো, তোমাদের কিতাব থেকে বের করে প্রমাণ করে দিব মাজার করা জায়েজ, জায়েজ, জায়েজ। আরে অ্যাকশন না, নারে তাকবীর। এই কি লোক তোমরা, আল্লাহু আকবার, তাকতা জোরে, নারে তাকবীর। আরো আওয়াজ হবে, লক্ষাধিক মানুষ এখানে, আরো আওয়াজে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফান্দাক দরবার শরীফ। এইভাবে তাকবীর দিলে না বোঝা যায় যে বেড়াইতে আছে এখানে। একটা কথা বলতে চাই, মাজারে কেন যাই, মাজারে কেন যাব, এই প্রশ্নটা অনেকেই হয়তো করেন। আপনারা জানেন সাহাবাই কেরাম যখন কঠিন মুসিবতে পড়তেন তখন রসুল পাকের রওজা মুবারকে যাইতেন। আপনারা সালাফদের জিন্দেগি তালাশ করে দেখেন, সালাফরা যখন কোনো মুসিবতে পড়তেন, সমস্যার সম্মুখীন হতেন, ওনারা আল্লাহর ওলিদের মাজারে যাইতেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে এসেছিলেন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি। তিনি সেখানে নামাজ আদায় করেছেন। তিনি বলেন, সাল্লাইতু রাকাতান ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরিহি, আমি ইমাম আবু হানিফার মাজারের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতাম, করলে আমার দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ইরাকের বাগদাদ নগরীতে একজন আল্লাহর ওলির মাজার আছে, আওলাদে রাসূল হযরত মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বংশধর হলো ফান্দাকের আওলাদে ওলি যারা, ওনারা ইমাম হুসাইনের বংশধর, মা ফাতেমার বংশধর। মা ফাতেমার বংশধর ইমাম হুসাইনের বংশধর হলো হযরত মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি। তিনার মাজার হলো দজলা নদীর কিনারে ইরাকের রাজধানী বাগদাদ নগরীতে। ইমাম আজম আবু হানিফার মাজারের অপোজিটে নদীর ওই পারে হলো ইমাম মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহির মাজার। ইমাম শাফিঈ বলেন, আমি যতবার সেই মাজারের কাছে দাঁড়িয়ে দোয়া করেছি ততবার সেই দোয়া আমার আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। হাফিজুল হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখনই কোনো প্রবলেমে পড়তেন তখনই আল্লাহর ওলির মাজারে যাইতেন। সেখানে হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির মাজার রয়েছে, হযরতে সিররি সাকতি রহমাতুল্লাহ আলাইহির মাজার রয়েছে, ওখানে ওনারা যাইতেন। ইমাম বুখারীর মাজারও তৎকালীন মুসলমানরা যাইতেন। কেমন দামি মাজার, সেই মাজারের ধুলাবালি থেকে মেশক আম্বরের গ্রাম বের হতো, 40 মাইল পর্যন্ত সে সুগন্ধি ছড়ায় যাইত। সেই মাজার ছিল মুসলমানদের সেই আদিকাল থেকে একটা পছন্দের জায়গা। ইমাম জাহাবি তার সিয়ারু আলামিন নুবালা এবং তারিখুল ইসলামে লেখেন, আর দোয়া ও মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদায়ে কেরাম, সালিহিন তিনাদের কবরের কাছে দোয়া করলে সেই দোয়াটা নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। ইমাম জাহাবি, ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি, ওনারা ওনাদের কিতাবের মধ্যে এটা লিখে গেছেন। আর আমাদের এই জামানায় যারা আমাদের কথায় কথায় মাজার পূজারি বলে, মাজার পূজারি বলে, আর তারা মাজার ভাঙতে চায়, আপনারা সত্য করে বলেন, আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জোরে বলেন, কি করি? জিয়ারত করি, সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি। দেওয়ার মালিক আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। এই ফান্দাক দরবারে কোনো মাজারের সেজদা নাই, আছে নাকি? মাজারের সেজদা আছে না? এখানে ভণ্ডামির কোনো জায়গা নাই। আমি আমার জীবনে বহু ভণ্ডদেরকে চেষ্টা করেছি আহলে সুন্নাহ ওয়াল জামাত বোঝানোর জন্যে।
অনেকে আল্লাহ পাকে দয় বুঝেছে, কিন্তু বুঝলেও কয়লা ধুইলেও ময়লা যায় না। যার কারণে আমি দায়িত্বশীল ব্যক্তি হয়েও এই ধরনের ভণ্ডদের কাছে থাকা প্রয়োজন মনে করিনি, চলে আসছি। আল্লাহর ওলিদের দরবারে থাকবো, যেখানে কোনো ভণ্ডামি নাই। সোনাকান্দা দরবারের সাথে আমার সম্পর্ক, তাআল্লুক, ফান্দক দরবারের সাথে আমার তাআল্লুক, সম্পর্ক এটা থাকবে। ইমামে রব্বানি দরবার, ফুলতলি সাহাববাড়ি সহ হক্কানি দরবারগুলির সাথে আমি সম্পর্ক রাখবো। ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। আফসোস, আমাদের দেশের তথাকথিত কাল্লা হুজুর, সে গত বছরে মঞ্চে এসেছিল, গত বছর এসেছিল মাত্র 2টা টাকার জন্য, 2টা দাওয়াতের জন্য জালজান্ত মিথ্যাচার করে সুন্নিদের নামে মিথ্যা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ইবনু আব্দুল ওয়াহাব নজদীর দালালি করতে চলে গেছে। এগুলি হলো দুনিয়াতে ওই দুনিয়াদার মোল্লা যারা মুজাদ্দেদ আল ফিসানের বিরুদ্ধে দাঁড়াইয়া বাদশাহ আকবরের দালালি করছে। কি প্রকার মিথ্যাচার! তোমার মনে চাইছে তুমি যাওগা না নাস্তিক হয়ে যাওগা, তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি জাহান্নামে যাইতে চাইলে তোমাকে কেউ আটকে রাখবে না। কেন সুন্নিয়তের নামে মিথ্যাচার হবে? আমাকে নাম ধরে বলেছিল, আমাকে রিকোয়েস্ট করা হয়েছে এ ব্যাপারে একটু বলার জন্য, এই জন্য বলছি যে তোমরা আমার কাছে আসো। আমি বললাম আপনাকে দূরবীন দিয়ে খুঁজছি, কোথায় আছেন বুঝাবেন, বাহাস করবে। আমি বাহাসের বড় কৌশল জানি। আমাদের উত্তর দিল, আমরা বহুত কৌশল জানি। এই কৌশলে পরে আমি বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কোনো আওয়াজ নাই। পরে মাইকিং লাগাইলাম, একটি হারানো বিজ্ঞপ্তি। কি শুনছেন কিনা আপনারা? আরে আমরা দুর্বল হতে পারি, আমাদের ইলম বেশি না থাকতে পারে, কিন্তু সিনা ভর্তি নবীর মহব্বত আছে। ঠিক কিনা বলো? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আপনাদের খেদমতের বেশি সময় কাটালাম না, 3টা প্রায় বেজে গেছে। আর ফান্দক দরবার শরীফে প্রতি বছরই আসবো ইনশাল্লাহ, দাওয়াত না দিলেও আসবো, এটা আমাদের দরবার। ঠিক কিনা ভাই? প্রতি বছরই আসবো। তবে পীর সাহেব হুজুর এবং আওলাদে রসুল, আওলাদে ওলিগণের পাক কদমে আরজি রইল, একটু সন্ধ্যারাইতে যেন দেয়। কথা বলছেন না? যৌবনকালের বিষয়, বুড়াকালে এই মানুষের ঘুমোতে জাগান লাগছে, কতক্ষণ চিল্লাই আমার। কথা বলছেন, এই চিল্লান লাগলো। নইলে যদি আপনারা সন্ধ্যারাইতে থেকে আগে অ্যাক্টিভ থাকতেন, আপনারা সবাই আনন্দের সাথে আলোচনা শুনবেন ফজর পর্যন্ত। আমরা সুন্নি মুসলমান, আমরা নিজেদের বানানো দল করি না, আমরা মদিনাওয়ালার দল করি। আমরা কোনো স্বপ্নে পাওয়া দল করি না, কোনো মজলিসে সুরার তৈরি করা দল করি না। আমরা ইমাম হুসাইনের দলের লোক। ঠিক কিনা বলেন? অতএব আমরা চিন্তা নাই, আমাদের টেনশন আগার হইল তরাইবার মালিক আমাদের আছে। একটা গজল বলেই শেষ করি, আমার সাথে আপনারা বলবেন, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণ, এই পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী
সবাই আল্লাহ পাকের দয়ায় ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। না, দয়াল নবী তুমি গণমনি। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই ফিতনার যুগে আপনাদেরকে সর্বশেষ যে অনুরোধটা করে যাব, বারবার বারবার আমার আল্লাহর কাছে মোনাজাত করবেন। দুইটা ঠোঁট নাড়াইয়া জিহ্বা দিয়া মহান আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করবেন। আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ আমার এই মুসিবত, আমার এই সমস্যা, আল্লাহ আমার এটা দরকার ওটা দরকার। জবান নাইরা জিহ্বা দিয়ে আল্লাহর কাছে কইও, তুমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেল, আমার আল্লাহ দিতে দিতে কোনোদিন ক্লান্ত হবে না। আশিকি সাহেব চলে আসছে, হাফেজ অলিউল্লাহ আশিকি সাহেব নবী প্রেমের বাসী চলে আসছে, ইনশাআল্লাহ আবার চলবে কিনা। আমি তেনার আগমনের সাথে সাথেই মাইক ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেখে দাও।